ভিত্তিতে একসময় তিনি অনুভব করতে পারলেন তার পরলোক যাওয়ার সময় হয়ে আসছে। তখন তিনি সকল শিষ্য ভক্তবৃন্দ সহ সকল মুসলিম অমুসলিমদেরকে সংবাদ পাঠিয়ে একটি মজলিসে একত্রিত করলেন এবং তাদের সকলের উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ দান করলেন। তিনি তার ভাষণে সকলকে উদ্দেশ্য করে বললেন, হে মানব সমাজ, তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি কাউকে জন্ম দেন নাই বা কারো থেকে জন্ম নেননি। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সারা বিশ্বকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনি প্রতিপালক করেছেন। তিনি আমাদের একমাত্র উপাস্য। আল্লাহ তাআলা যখন 18,000 মাখলুকাত সৃষ্টি করে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যা দিলেন, সেভাবেই তো আমাদের জীবন যাপন করতে হবে। তোমরা মনে রাখবে, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, তাই কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করবে না, তাহলে আল্লাহ তাআলা নারাজ হবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে ঘৃণা করবে ও মনে ব্যথা দিবে, তার ইবাদত কবুল হবে না। একটা কথা মনে রেখো, পৃথিবীর সকল মানুষ পাপ পুণ্যে বিজড়িত, তাই নিজে কোনো মানুষকে পাপী বলে পরিচয় দিবে না। গভীর রাতে অন্ধকার যেমন ছোট ঝিঁঝি পোকার আলোয় আলোকিত হতে পারে, তেমনি পাপী লোকেরাও পুণ্যবান লোকদের সংস্পর্শে এসে পুণ্যবান হতে পারে। মানুষ হয়ে মানুষে মানুষে বিবাদ সৃষ্টি করা ইসলামী অমার্জনীয় অপরাধ। এসবের মূলে হল মানুষের জিহ্বা। এ সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থান সংরক্ষণ করবে, আমি তার বেহেশতের জামিন হব। এতে বোঝা যায় মানুষের চলার পথে মানুষের লজ্জাস্থান ও জিহ্বা সংরক্ষণ করতে হবে। তা না হলে জীবনে উন্নতির দিকে এগিয়ে যাওয়া যাবে না। কোনো গরিব দুঃখীদের সাথে কখনো কঠোর ব্যবহার করবে না, তাদের সাথে সৎ ব্যবহার করবে। তাদের সৎ পথে চলার জন্য নিজেকে আত্মনিয়োগ করবে। প্রতিবেশী অনাহারে অনিদ্রায় থাকলে তুমি পেট ভরে যদি আহার করো, তাহলে মনে রাখবে এটি ইসলামে গর্হিত কাজ। ইসলাম এসব আচরণ কখনো পছন্দ করবে না। সবসময় গরিবদের খেয়াল রাখবে। পাপের কাজ ছোট হলেও তাকে সবসময় বড় মনে করে ভয় পাবে। পক্ষান্তরে নেকি ছোট হলেও তাকে বড় মনে করে আঁকড়ে ধরবে। হাসরের ময়দানে দেখবে সামান্য পাপের জন্য মানুষ দোজখে যাবে, আবার সামান্য সওয়াবের কারণেও মানুষ বেহেশতে যাবে। অতএব পাপের কাজ থেকে তোমরা সবসময় দূরে থাকবে। তখন উপস্থিত জনগণ তার বাণী শুনে কান্নায় ভেঙে পড়লেন। তারা সকলে বুঝতে পারল হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি অতি শীঘ্রই আমাদের থেকে বিদায় নেবেন। এই ভেবে উপস্থিত সকলে দুঃখের সাগরে ভাসতে শুরু করলেন। তখন তিনি সকলকে সান্ত্বনা দিয়ে বললেন, এসো আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া চাই। তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন আর বলছেন, হে আল্লাহ, আমার এই দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে। তুমি আমার অনুসারীদের সৎ পথে থাকার তৌফিক দান করো। দোয়া শেষে তিনি সকলকে নিজের অবস্থানে চলে যাওয়ার অনুমতি দিলেন। তখন সবাই চলে গেল। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার বাসস্থানে চলে আসলেন। তিনি বুঝতে পারছিলেন তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে। তখন তিনি আল্লাহর ইবাদতেই মগ্ন হলেন। ঘরের ভিতর নিস্তব্ধ থাকার কারণে অনেকে তার ঘরে ঢুকল। তখন তিনি তাদেরকে নিষেধ করলেন তারা যেন ঘরের ভেতরে না থাকে। তখন তারা ঘরের ভেতর থেকে বাহিরে চলে গেল এবং দেখতে পেল শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি হাত তুলে কি যেন বলছেন আর অঝোর নয়নে কান্না করছেন আর বলছেন, হে প্রভু, আমি তোমার ইচ্ছা পূরণে কতটুকু সক্ষম হয়েছি নিজেও জানি না, তাই তুমি আমার সব অপরাধ ক্ষমা করো। আমি পরকালেও যেন তোমার নৈকট্য থাকতে পারি, তোমার তৌফিক দান করো। এই কথা বলে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। এই অবস্থা দেখে বাহির থেকে লোকজন আবার ভেতরে আসলো শাহজালালের নিকটে। তখন সেখানে ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামের আগমন হলো এবং লোকজনদেরকে বললেন, তোমরা সকলে বাহিরে যাও। তখন আবার সকলে বাহিরে চলে গেল। বাহির থেকে সকলে শুনতে পেল শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি উচ্চস্বরে কালিমা তাইয়্যিবা এবং কালিমা শাহাদাত পাঠ করছেন। সকলে বাহির থেকে ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর তারা দেখল ভেতর থেকে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না।
তখন তাদের মধ্যে একজন ভেতরে প্রবেশ করল। দেখতে পেল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আর এই পৃথিবীতে নেই। তিনি পরলোক গমন করেছেন ইহকাল ত্যাগ করে। সকলেই ঘরে প্রবেশ করল এবং কান্নার ঢোল নেমে আসলো। ইতিহাস থেকে জানা যায় তিনি 1354 খ্রিস্টাব্দে সিলেট শহরে পদার্পণ করেছিলেন। তবে তার জন্ম বা মৃত্যু সম্পর্কে দুটি মতামত পাওয়া যায়। কোনো ঐতিহাসিক বলেন তিনি 1318 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 62 বছর বয়সে 1380 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আবার কোনো ঐতিহাসিক বলেন 1322 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 62 বছর বয়সে 1384 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তবে সকল ঐতিহাসিকগণ একমত প্রকাশ করেন যে তিনি দুনিয়ার বুকে 62 বছর জীবিত ছিলেন এবং জিলহজ মাসের 30 তারিখ রোজ শুক্রবার ইহকাল ত্যাগ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।